জাদু বান্টনা এই সমাজে আছে না নাই? কালো জাদু এই সমাজে আছে না নাই? এটা আজকে নতুন, আমাদের নবীর যুগে কালো জাদু করা হয়েছিল, ঠিক কিনা বলেন? এই যে সূরা ফালাক নাস, এই দুইটি সূরা নাজিলের প্রেক্ষাপট দেখবেন। সূরা ফালাক নাস নাজিলের প্রেক্ষাপটে স্পষ্ট বর্ণনা আছে। লাবিদ ইবনে আসেম একজন ইহুদি গুপ্তচর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাদুর প্রভাবের কারণে মাঝে মধ্যে কথা পর্যন্ত ভুলে যেতেন। আমাকে জিজ্ঞেস করতেন, আয়েশা আমি এখন কি বললাম সেটা ভুলে গিয়েছি। কারণ জাদু, কালো জাদুর এত মারাত্মক প্রভাব যেখানে নবীকে পর্যন্ত আউলা জ্বালা করে দিয়েছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখালেন। দুইজন ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। একজন পায়ের গোড়ায় বসলেন, আরেকজন মাথার সামনে বসলেন এবং পরস্পর ফেরেশতারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করলো, বলল মুহাম্মাদের কি হয়েছে, মুহাম্মদ অসুস্থ কেন? একজন ফেরেশতা বলল মুহাম্মদকে কালো জাদু করা হয়েছে। আরেকজন বলল কে জাদু করেছে? তখন আরেকজন ফেরেশতা উত্তর দিল যে লাবিদ ইবনে আসেম। এরপরে প্রশ্ন করা হলো কোথায় করা হয়েছে? ওই যে নবীদের নখ, 11টি নখ এবং 11টি চুল মোবারক দিয়া ওই যে চিরুনের ভিতরে ওই যে খেজুর গাছের নিচে এখানে রাখা হয়েছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু যেটা স্বপ্নে দেখে সেটা কিন্তু ওহী, দিনের দিবালোকের মতন স্পষ্ট এটা ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। দেখার পর এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা আমাকে ওই ব্যক্তি জাদু করেছে, বান্টনা করেছিল, ওই জাদুটি অমুক জায়গা আছে, তোমরা সেখান থেকে নিয়ে আসো। সাহাবায়ে কুয়া থেকে পানিগুলো সব নিক্ষেপ করে ফেলে দিয়ে এরপর ওই খেজুর গাছের তলদেশ থেকে এসে জাদুটা নিয়ে আসলেন। আসার পরে এবার আল্লাহর পক্ষ থেকে সূরাতুল ফালাক এবং নাস নাজিল হলো। একটু আমার সাথে পড়েন, আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দুইটা সূরা মিলে মোট 11টি আয়াত। কয়টা আয়াত? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত ফু দিলেন আর একটা গিটা খুললেন, একটা আয়াত পড়লেন একটা গিরা খুললেন, একটা আয়াত পড়লেন আর একটা গিরা খুললেন। এভাবে 11টি আয়াত পড়লেন আর 11টি আয়াত পড়ে এবং গিটটা খুলে সেখানে ফু দিলেন। আল্লাহ তার নবীকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জাদু বান্টনা আছে না নাই? বলেন আছে না নাই? যেখানে না জাদু বান্টনা করে অনেক পরিবার, সুখীময় পরিবারকে ধ্বংস করে দেয়, আছে না নাই? স্বামী স্ত্রী কত সুন্দর মিল মোহাম্মদ ভালোবাসা, সেখানে হিংসার বশবর্তী হয়ে জাদু বান্টনা করে পুরো পরিবারকে তছনছ করে দেয়, আমার আছে না নাই? তো জাদু বান্টনা করা যাবে? গণকের কাছে যাওয়া যাবে? এই যে রাস্তা পাশে দেখবেন কয়দিন পরে একজন ওই যে বানরওয়ালা আসিয়া মানুষের হাত দেখবে আর ভবিষ্যৎবাণী বর্ণনা করবে, এমন আছে না? জ্যোতিষী, গণক, এদের সামনে যাওয়া যাবে না, এটা কিন্তু যাওয়া কিন্তু শিরক। এটা কি শিরক? গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের সমাজের অসংখ্য মুসলমান আছে, তারা জ্যোতিষীর কাছে যায়, যাবার পরে জ্যোতিষীকে বলে, জ্যোতিষী আমার নামে তুমি ভবিষ্যৎবাণী করো, আগামীতে আমার কি হতে পারে? জ্যোতিষী তো সে একজন গুপ্তচর, জাদুঘর, সে তার থেকে হাতিয়ে নেওয়ার জন্য সে ভবিষ্যৎবাণী করে দে আগামীতে তোমার বড় ছেলে মারা যাবে। এখন এই লোকটা ভয় পেয়ে যায়, হায় রে আমার বড় ছেলে মারা যাবে, এখন কি করা যায়? আবার তাকে প্রশ্ন করা হলো, গণক বলল তুমি তোমার ঘরে সবচেয়ে দামি যেটা বড় রাত আমার ওটা দিয়ে দাও। গণক এসেছে রাত আমার খাওয়ার জন্য। আপনার মাকে 2 নম্বর কারণ কি বলেন না ভাই? আপনারা কি বুঝতেছেন না মনে হয়? এইবার মাকে 2 নম্বর কারণ কি? সেহের, জাদুবিদ্যা। জাদুবিদ্যা করা যাবে? এই যে মুরব্বী দেখেন, ওনাকে অত ছাড়ে না সম্ভব, আপনাকে জাদুবিদ্যা করে কেউ? মনে করতে পারেন না। কালো জাদু যারা রাজনীতি করে তাদের পিছনে লেগে থাকে শত্রুরা, ইসলামী রাজনীতি হোক অন ইসলামী রাজনীতি হোক, রাজনীতি অঙ্গনে যারা আছে তাদের পিছনেও মানে গুতা মারে এগুলো দিয়ে। স্বামী স্ত্রী মিল মহব্বত বেশি, এখানেও গুতা করে। অনেক ক্ষেত্রে মা বাবা পর্যন্ত সন্তানকে আপন করে পাওয়ার জন্য সে জাদু করে, আছে না নাই? তো যারা জাদু করবে সেও কাফের, তার ঈমান নষ্ট হবে। যে জাদু করাবে সেও কাফের, যে জাদু করবে গণক জ্যোতিষী সেও কাফের, ঠিক কিনা? সমাজে জাদু আছে না নাই? বলো না, জাদু আছে না নাই? তো জাদুর সাথে সম্পর্ক করা যাবে? গণক আছে যেখানে আমরা নাই, জাদু আছে যেখানে আমরা থাকবো না সেখানে। সুতরাং জাদু যারা করবে, গণক যারা হবে, গণককে যারা সাপোর্ট করবে,
যারা অজ্ঞতাবশত করবে তাদেরকে বুঝাইতে হবে, যারা জেনে বুঝে গণকের পাশে যাবে, গণকের ভবিষ্যৎবাণীকে সাপোর্ট করবে, এগুলোর প্রতি ঈমান আনবে, তাদের নিঃসন্দেহে ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা হলো নওয়াকিজুল ঈমান। ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ, ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি।